হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সোহেল, আপনাদের হোস্ট, আর আপনারা দেখছেন আই এম সোহেল ইউটিউব চ্যানেল। আজকের টপিকের বিষয়টি হচ্ছে ইউকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। ইউকে ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনাদের কি কি রিকোয়ারমেন্টস, কি কি ডকুমেন্টস প্রয়োজন এবং কিভাবে আপনারা একটি জব ফাইন্ড আউট করবেন ইউকের অথরাইজড ওয়েবসাইট থেকে, সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো বিস্তারিত শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন প্রেস করে রাখবেন, এবং যদি অলরেডি করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি একটু লম্বা হবে, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আর এই ভিডিওটিতে আমি ইউকে ওয়ার্ক পারমিট ভিসা কিভাবে আপনারা পাবেন, কিভাবে ইউকে গভর্নমেন্ট রেজিস্ট্রেকৃত ওয়েবসাইট থেকে আপনারা জব ফাইন্ড আউট করবেন সেটিও দেখিয়ে দিব। তো অবশ্যই আপনারা মনে রাখবেন, রেজিস্ট্রারকৃত এবং লাইসেন্স স্পন্সর টায়ার 2 এবং টায়ার 5 ক্যাটাগরি যে কোনো ধরনের জব পেতে আপনাদেরকে যে ওয়েবসাইটটিতে ভিজিট করতে হবে সেটি আপনাদেরকে আমি পরে ভিজিট করে দেখিয়ে দিব। ওয়েবসাইটটি ডেসক্রিপশনে পেয়ে যাবেন লিংক। আর আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, আপনাদের স্পন্সর অবশ্যই ইউকে গভর্নমেন্ট কর্তৃক রেজিস্টারকৃত, নিবন্ধনকৃত হতে হবে। আর আপনারা যখন আপনাদের এমপ্লয়ার থেকে পজিটিভ রেসপন্স পাবেন এবং কন্ট্রাক্ট লেটার পাবেন, তারপরেই আপনারা ইউকে এমবিসিতে গিয়ে অথবা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে ইউকে ওয়ার্ক ভিসার জন্য, ওয়ার্ক পারমিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনাদের যে রিকোয়ারমেন্টসগুলো প্রয়োজন হবে ইউকে ওয়ার্ক পারমিট পেতে, সেগুলো হলো আপনাদেরকে অবশ্যই একটি বৈধ স্পন্সরশিপ লেটার এমপ্লয়ারের কাছ থেকে থাকতে হবে। আর আপনাদের স্যালারি মিনিমাম 30,000 পাউন্ড, ব্রিটিশ পাউন্ডের উপরে থাকতে হবে ইয়ারলি। আর আপনাদের ব্যাংক স্টেটমেন্ট, অর্থাৎ ব্যাংকে অবশ্যই 945 পাউন্ড অর্থাৎ বাংলাদেশি টাকায় 1,02,000 টাকার মতো অবশ্যই থাকতে হবে ডকুমেন্টস দেখানোর জন্য। আর আপনাদের আইএলটিএস ব্যান্ড বেশি না হলেও সর্বনিম্ন 4 ব্যান্ড হলেও চলবে। তো আর কিছু রিকোয়ারমেন্টস আছে, যেমন মেডিকেল, যেমন আপনাদের টিউবারকিউলোসিস আছে কিনা সেটা, সেই টেস্টটাও কিন্তু, মেডিকেল রিপোর্টটাও কিন্তু আপনাদের জমা দিতে হবে। আর অন্যান্য যেই রিকোয়ারমেন্টসগুলো আছে সেগুলো ফলো করবেন। তো আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। ইনফরমেশনগুলো নেওয়া হয়েছে ভিসা গুরুর ওয়েবসাইট থেকে। তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি findajob.dwp.gov.uk। এটি হলো ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডমের একটি রেজিস্টার্ডকৃত, গভর্নমেন্ট রেজিস্টার্ডকৃত জব ওয়েবসাইট, জব পোর্টাল। তো এখানে গিয়ে আপনারা যা করবেন, আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে, আমি ক্রিয়েট করে নিয়েছি। তারপরে লগইন ভেরিফাই করে নেওয়ার পরে আপনারা আপনাদের সিভি আপলোড করে নেবেন ইওর সিভি সেকশনে গিয়ে। তারপরে আপনারা জবের জন্য সার্চ করবেন, ফাইন্ড এ জবে ক্লিক করার পর আপনারা অ্যাডভান্স সার্চে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল ডাউন করে এখানে স্যালারি সিলেক্ট করে নেবেন। যেহেতু আপনাদের 30,000 পাউন্ড ইয়ারলি লাগবে স্যালারি যদি আপনারা ইউকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান, সেহেতু আপনারা সেটা সিলেক্ট করে নেবেন। এবং কন্ট্রাক্ট বা পার্মানেন্ট জব এটা সিলেক্ট করে নিয়ে ফুল টাইম এবং আদার সিলেক্ট করে নিয়ে সার্চ করবেন অ্যাডভান্স সার্চ থেকে। তো এখানে দেখুন বন্ধুরা, প্রায় 2,777টি জব ইউকেতে রয়েছে ফরেনারদের জন্য। আর আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন বা ভারতীয় হয়ে থাকেন, আপনারা ওই জবগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তবে এখন আপনাদেরকে যা করতে হবে, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনারা যেই ক্যাটাগরিতে আপনাদের এক্সপিরিয়েন্স আছে, তো এক্সপিরিয়েন্স অনুসারে আপনারা ক্যাটাগরি সিলেক্ট করে জবের জন্য অ্যাপ্লাই করবেন। তো আমি এখান থেকে কয়েকটি জব ক্যাটাগরি আপনাদেরকে দেখাবো, যেই জব ক্যাটাগরিগুলো বেসিক, যেমন বাংলাদেশি বলেন বা ইন্ডিয়ান বলেন, তারা এগুলো ইউজ করে থাকে। তো প্রথমে হলো কাস্টমার সার্ভিস। তো কাস্টমার সার্ভিসের এক্সপিরিয়েন্স যদি আপনাদের বাংলাদেশে থাকে বা অ্যাব্রোডে থাকে, অন্যান্য দেশে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই জবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আর আরেকটি বিষয় বন্ধুরা অবশ্যই মনে রাখবেন, যে আপনাদের ইউকে ভিসার জন্য কিন্তু আপনাদের জব অফার লেটার বা কন্ট্রাক্ট লেটার আপনার এমপ্লয়ারের কাছ থেকে অবশ্যই পেতে হবে। সেটা ছাড়া আপনার ইউকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তো দ্বিতীয়ত আমি যেই ক্যাটাগরিটি সিলেক্ট করেছি আপনাদের জন্য,
যেই জবই অ্যাপ্লাই করেন না কেন অবশ্যই মনে রাখতে হবে আপনারা যখন সিভি ড্রপ করবেন, অ্যাপ্লিকেশন করতে যাবেন, অবশ্যই গুণগত মানের একটি সিভি, ভালো ফরম্যাটের একটি সিভি আপনারা ড্রপ করবেন। সাথে সাথে আপনাদেরকে কভার লেটার অবশ্যই উচ্চমানের হতে হবে। উচ্চমানের কভার লেটার লিখবেন, যেই কভার লেটার দেখে ক্লায়েন্ট বুঝে নিতে পারে বা আপনার এমপ্লয়ার বুঝে নিতে পারে যে আপনি ওই কাজের জন্য উপযুক্ত। আর এতে কিন্তু আপনাদের জব পাওয়ার চান্স বেড়ে যাবে। আর অবশ্যই মনে রাখবেন, কোনো জব অফার লেটার গভর্নমেন্ট রেজিস্টারকৃত কোনো স্পন্সর ছাড়া কোনো ধরনের অফার লেটার যদি পান সেটা অবশ্যই গ্রহণযোগ্য নয়। আর যদি স্পন্সর পেয়ে যান গভর্নমেন্ট রেজিস্টারকৃত, অবশ্যই সেটা আপনাদের ইউকে এমবিসিতে, বাংলাদেশেই হোক বা ইন্ডিয়াতেই হোক, সেটা সাবমিট করার পরে আপনার ওয়ার্ক ভিসা পেতে পারেন। তো সেই জন্য যেই খরচ বহন করতে হবে সেটা আপনাদের ইউকে এমবিসিতে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন, এবং আপনার যে কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে লিখে দিবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনি কোন টপিকের উপরে ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই লিখে দিতে পারেন কমেন্ট বক্সে। চেষ্টা করব নতুন যে কোনো ভিডিও আপলোড করতে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো অবশ্যই রাখবেন, আর বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন নতুন যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।